হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার 2026-এর প্রথম বিয়েবাড়ির গল্প। যাই হোক, যে বিয়েবাড়িতে যাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আজকে যাদের বিয়েতে অ্যাটেন্ড করব তারা আমার সেই স্কার্ট পরা বয়স থেকে বন্ধুত্ব, মানে স্কুল জীবনের একদম প্রথম সূত্রপাতের হাত ধরে বন্ধুত্ব তাদের সাথে, সেই ক্লাস 2 থেকে। সত্যি কথা, এরকম সাকসেসফুল একটা ওয়েডিংয়ে যেতে পারবো ভেবেই খুব ভালো লাগছিল। আর আরেকটা জিনিস খুব ভালো লাগছিল ভেবে যে এই বিয়েবাড়িতে গেলে সেই ছোটবেলায় যাদের সাথে টিফিন ভাগ করে খেতাম, ঝগড়াঝাটি করতাম, খেলাধুলো করতাম, তারা প্রত্যেকেই কেমন বড় হয়ে গেছে সেটাও দেখতে পারবো। তো প্রথমে গিয়েই আমি খুব চমকে গেছি। অনন্যার বিয়েতে এত এলাহি আয়োজন করেছে, এত সুন্দর সাজিয়েছে, আমি সত্যি ভাবছিলাম কোনো ভিআইপির বিয়েতে চলে গেছি। এত সুন্দর চারিদিকে অনন্যার আদিত্যর ছবিগুলোকে স্ট্যান্ড করে লাগানো হয়েছে, গেটের সামনেও দেওয়া হয়েছে। তাছাড়া খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছিল। এটা হয়েছিল অর্কিড ব্যাংকুয়েট একটা হলে, আমাদেরই এখানে। আর সাজানোটা তো অসম্ভব ভালো হয়েছিল। ভেতরে গিয়ে সত্যি অবাক হয়ে গেছি সবাইকে দেখে। একে একে সব পুরনো সেই ছোটোবেলার বন্ধুগুলোর সাথে দেখা হয়েছে। আসলে এখন প্রত্যেকের জীবনে ভীষণভাবে ব্যস্ত, কিন্তু এরকম বিয়েবাড়িতে গিয়ে যখন সবার সাথে আলাদাভাবে দেখা হয় তখন আলাদাই একটা ইমোশনাল, একটা নস্টালজিক ফিলিংস কাজ করে। এবার চলো ব্রাইডের সাথে আলাপ করা। এই হলো আমাদের মিষ্টি ব্রাইড অনন্যা, একজন ডক্টর। আর এই হলো আদিত্য। অনন্যার আদিত্যর গল্পটা অনেক ছোটবেলা থেকে, পুরোটা না জানলেও জানি 10 বছর পেরিয়ে গেছে ওদের প্রেমের কাহিনী। এইরকম একটা বিয়েবাড়িতে গিয়ে ভেবেছি সবার আগে প্রচুর খাওয়া দাওয়া করব। স্টার্টারে প্রচুর আইটেম ছিল, কিন্তু আমি খুব একটা খেতে পারিনি। 2টো ফিশ ফ্রাই দিয়ে স্টার্টার শুরু করেছিলাম, ভেবেছিলাম পুরো বিয়েবাড়িটা দেখে বাড়ি আসবো। কিন্তু ওই যে এত ভিড় হয়েছে ওর বিয়েতে, তাই প্রথমে ভাবলাম আগে একটু খেয়ে নিই। তাই 10টার সময় আমরা খেতে বসেছিলাম। আর ব্যাংকুয়েট হলটা এতটাই সুন্দর ছিল যে খাওয়ার জায়গা থেকে কাঁচের মধ্যে দিয়ে ওদের বিয়েটা কিন্তু দেখা যাচ্ছিল। বেশ খেতে খেতে ওদের বিয়েটা এনজয় করছিলাম। আর মেনুতে তো অফুরন্ত আইটেম ছিল, সবগুলোই টেস্ট করেছি। খুব ভালো খাবার ছিল, খুব ভালো একটা ওয়েডিং। বছরের শুরুতে গিয়ে মনটা একদম ভালো হয়ে গেছে। আমি সচরাচর খুব একটা বিয়েবাড়ি পাই না, তো যাই হোক, আর বিয়েবাড়িতে যাওয়াও হয় না। আর আমি এদের বিয়েতে গেছিলাম যখন, খুব ভালো লাগছিল, নিজেই সাজগোজ করেছি। আমাকে কেমন লাগছে সেটা জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ পেজটাকে ফলো করো। তোমাদের ফলো করার জন্য তো আমি ওয়েট করে থাকবো। আর এটা হলো আমার দিদি, সেদিন ওরও বিয়েবাড়ি ছিল। এখন চলো টাটা।